সম্মানিত মুসলিম কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার অশেষ দয়ায় ভালো আছি। আজই শুক্রবার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি 12 মাসের 4টি পবিত্রতম মাসের মধ্যে একটি মাস আল মুহররম, বছরের শুরু। মুহররম মাসে আজকে 3 তারিখ। আগামী শুক্রবারে মুহররমের 10 তারিখ হবে। মুহররমের 10 তারিখ শুক্রবার। এই শুক্রবারে সংগঠিত হয়েছে আশুরা, কারবালা, কারবালার বিশেষ ঘটনা ও শিক্ষা আগামী শুক্রবারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সে বিষয় থেকে তেলাওয়াত। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم محترم মুসলিম কিরাম তেলাওয়াত করেছি সূরা আল হাদিদ এর 21 নম্বর আয়াত 22 নম্বর আয়াত 23 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 21 নম্বর আয়াতে বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরিদিস সামাই ওয়াল আরদ। কে কোথায় আসো, যে যেথায় আসো, কি অবস্থায় আসো, যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, সাবিকু দৌড়াও। হাঁটার সময় নেই, ধীরে ধীরে আসার সময় নেই, দৌড়াও জলদি করে, তাড়াতাড়ি করে। ইমার্জেন্সি অলসতা আর করা যাবে না। সাবিকু দৌড়াও। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিন। জীবনে গুনাহ হয়েছে, আগামী জুমা পাবে না। অপরাধ হয়েছে, আগামী মুহররম পাবে না। অন্যায় হয়েছে, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি নেই। অতএব দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। রব তোমাদেরকে মাফ করে দিবেন। এসো, আসতে তো হবে, বলতে তো হবে, চাইতে তো হবে, বলতে তো হবে, আকাঙ্ক্ষা আশা তো থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। রব তোমাদের মাফ করে দিবেন, দৌড়িয়ে আসো। সুবহানাল্লাহ। এই বক্তব্যে, এই আয়াতে আল্লাহ তাআলার এই ডাক, এই আহ্বানে কি বোঝা যায়? ক্ষমার দরজা কি বন্ধ না খোলা? খোলা।
হতাশ হওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। এখানে গুনাহের সংখ্যার পরিমাণ বলা হয়নি, গুনাহের অবস্থানের কথা বলা হয়নি। বলা হয়েছে যে অবস্থায় থাকো না কেন একটু জলদি চলে এসো। তোমার কিন্তু সময় নেই, তোমার কিন্তু সুযোগ নেই। তোমার পিছনে মালাকুল মাউত খুব কাছাকাছি অবস্থান করছে, হুকুম হতে দেরি আছে, জান কবজ হতে দেরি হবে না। অতএব দৌড়িয়ে আসো। আপনার আমার মানিব, আপনার আমার রব তাই বলে দিয়েছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'রিদিস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন, বান্দা দৌড়িয়ে এসো, বাড়ি ঘর ছেড়ে এসো, ব্যবসা বাণিজ্য ছেড়ে এসো, জায়গা জমি অর্থ সম্পদ ছেড়ে এসো। তোমার মায়ার মহব্বতে সেখানে ডুবে আসো। জানি তোমার জন্য যে জান্নাতের আহ্বান করা হয়েছে, সে জান্নাতের বিস্তীর্ণতা, প্রশস্ততা, ব্যাপকতা, সে জান্নাত এত বড়, তা আসমান আর জমিনের মতো প্রশস্ত। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের মতো। কারিদিস সামাওয়াতি ওয়াল আরদ, কারিদিস সামাই ওয়াল আরদ। সে জান্নাত বিস্তীর্ণ এত বড়, প্রশস্ত এত বড় যে বিশাল আকাশের মতো। শুধু আকাশেই না, এর সাথে জমিন যদি যোগ করা হয়, 7 তবক আকাশ আর জমিন যদি একসাথে করা হয়, তাতে যত বড় হয়, এইরকম বিশাল জান্নাত তোমাকে দেয়া হবে। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়িয়ে আসো। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়িয়ে আসো। ওই জান্নাতের প্রশস্ততা এত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি না বুঝো কে বুঝবে? তুমি যদি না শুনো কে শুনবে? তুমি যদি অনুধাবন করতে না চাও কে করবে? তুমি যদি এগিয়ে না আসো কে আমার ডাকে সাড়া দিবে? তুমি তো এগিয়ে আসবে, কারণ তুমি আমার মুমিন বান্দা। কি বান্দা? তুমি আমার মুমিন বান্দা। তুমি যদি না আসো কে আসবে? তুমি যদি না বুঝো কে বুঝবে? ইহুদিরা বুঝবে, খ্রিস্টানরা বুঝবে, হিন্দুরা বুঝবে, বৌদ্ধরা বুঝবে, কে বুঝবে? তুমি যদি না বুঝো, তোমাকেই যদি আমার ডাকে পাওয়া না যায়, আমি আমার জান্নাত কাকে দিব? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই জান্নাত বানিয়েছি ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার রাসূলের প্রতি ঈমান এনেছে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে আর তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এই বাক্যের প্রতি ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের এই মোড়ে, এই বাঁকে, জীবনের এই সময় থেকে শুরু করে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেন
যতদিন বাঁচিয়ে রাখবেন, যতদিন বাঁচিয়ে রাখেন, আপনার সাথে কথা দিচ্ছি আপনাকে ছাড়া আর কাউকে ইলাহ মানব না, আপনাকে ছাড়া কাউকে রব মানব না, আপনাকে ছাড়া আর কাউকে অভিভাবক জানব না। আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া দুনিয়ার জীবনে আর কারো আদর্শ আমি মানব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন, উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই জান্নাত বানানো হয়েছে, কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন এই জান্নাত বানানো হয়েছে তার জন্যে যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। আমরাও আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করেন, আমিন। ঈমান কবুল হলেই তো আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি আপনার দরবারে দৌড়িয়ে চলে এসেছি, আপনার কাছে আপনার ডাকে সাড়া দিয়ে বসে পড়েছি, আপনার কোরআনকে সামনে নিয়ে, কোরআনকে সামনে নিয়ে আপনার কাছে ধর্ণা ধরেছি। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা, বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জীবনে হাজারো অপরাধ করেছি, অনেক অন্যায় করে ফেলেছি, দয়া করে আপনি রহম করেন, ক্ষমা করেন, মাফ করেন। আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো গতি নাই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো সূরা আল হাদীদের 21 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। আল্লাহ যাকে চাইবেন, যার দিলটা পরিষ্কার দেখবেন, যার ঈমানটা স্বচ্ছ দেখবেন, যার কলিজাটা ভালো দেখবেন, যার হৃদয়টা আল্লাহর জন্যে উদার দেখবেন, আল্লাহ তাআলা বলেন আমি তাকে কবুল করব। আল্লাহ আপনার দিলটা ভালো দেখুক, চান কিনা? চান কিনা? আল্লাহ তাআলা বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। ক্ষমা যারা চান, জান্নাতে যেতে যারা চান, ঈমান এনেছি যারা দাবি করতে চান, আল্লাহ তাআলা বলছেন এদের মধ্য থেকে বাছাই হবে। কি হবে? বাছাই হবে। কি হবে? বাছাই হবে। যালিকা ফাদলুল্লাহি ইউতি মাইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমি যার প্রতি, আমি যাকে বাছাই করব, আমি যাকে পছন্দ করব, যার দিলটা ঈমানের উপরে পরিপূর্ণ চাই, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু যুল ফাদলিল আযীম।
আল্লাহ তাআলা করুণার মালিক, দয়ার মালিক, রহমের মালিক। আল্লাহ যাকে খুশি ওই জান্নাতের মেহমান করবেন, আর জান্নাতের মেহমান যাকে করবেন আল্লাহ তাআলা সহজে সহজে দয়া করে ওই বান্দাকে মাফ করে দিবে। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যত গুনাহ করিয়াছি জীবনে মাফ করিয়া দেন গো বান্দা নিজ গুণে, মাফ করিয়া দিবেন আল্লাহ নিজ গুণে। আপন হাতে বান্দা আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন ঈমানকে কবুল করেন, তওবাকে কবুল করেন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে জান্নাতের মেহমান না বানায়া মওত দিয়েন না। রব্বুল আলামিন তারপরে বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন তাবরাআহা আন নাবরাআহা। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, জমিনের মধ্যে কোনো বিপদ আপদ না, ওয়ালা আনফুসিকুম, তোমাদের জন্যও ব্যক্তিগতভাবেও কোনো মুসিবত বিপদ আপদ আসে না ততক্ষণ পর্যন্ত ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা, আমি সংরক্ষণ করে রেখেছি আমার ব্যক্তিগত কিতাবে লৌহে মাহফুজে, আরশে আজিমের কিতাবে আমি লিখে রেখেছি আগে থেকেই কখন কোন জায়গায় কি পরিমাণ বিপদ আর বিপর্যয় আসবে আমার লেখা কিতাবের বাইরে কিছু হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার লেখা কিতাবের বাইরে কিছু হয় না। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আমি জানি তোমার হাত ভেঙে গিয়েছে, পা কেটে গিয়েছে, মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, আমি জানি, আগে থেকেই জানি। আমার কিতাবে লেখা আছে কখন কি বিপদ আর মুসিবত হবে। সুবহানাল্লাহ। কোন দেশে খরা হবে, কোন দেশে বৃষ্টি হবে, কোথায় মুসিবত হবে, কোথায় বিপদ হবে, কোথায় সুখ হবে, কোথায় শান্তি হবে, রব্বুল আলামিন বলছেন এটা আমার কিতাবে লেখা আছে। রব্বুল আলামিন এভাবেই বলেছেন, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা, আমার কিতাবে লেখা ছাড়া এটা তোমাদের কাছে পৌঁছে না। আমার কিতাবের সবগুলো লেখা আছে। এরপরে আল্লাহ বলছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীরা, বিপদ মুসিবত আসার আগে
আল্লাহর কাছে এগুলো লিখে রাখা, আল্লাহ তাআলার ইলমে থাকা, এটা আল্লাহর কাছে সহজ, এটা কঠিন না। কঠিন না, এটা আল্লাহর কাছে সহজ, এটা সহজ। আজকে গতকালকে যেভাবে দেখেছিলাম আকাশটি সাজানো, যেভাবে দেখেছিলাম জমিনটি বিস্তীর্ণ, দেখেছিলাম নদ নদীতে প্রবাহমান পানি, যেভাবে দেখেছিলাম গাছগাছালি পাক পাখালি, দেখেছিলাম বন জঙ্গলে ফল ফলাদি, দেখেছিলাম তৃণভূমিতে লতাপাতা ফল ফুল, সুশোভিত এই পৃথিবী। গতকালকে যেভাবে দেখেছিলাম রাত অন্ধকার পার হয়ে যাওয়ার পরে আজও দেখি তাই ঠিক আছে। এই ঠিক রাখার মালিককে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার হুকুম ছাড়া একটা বালিও সরার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকাই লা তানসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিহা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু মুখতালিন ফখুর। রব্বুল আলামিন বলছেন তোমাদের কাছে যে সুযোগ সুবিধা আসে, আরামায়েশ আসে, ভোগ বিলাস, শান্তি আসে, এই শান্তি পেয়ে তোমরা উল্লাসিত হয় না, কারণ এই শান্তি তোমরা সৃষ্টি করো নাই। আনন্দিত, বেশি আনন্দিত হওয়ার কিছু নাই, বড় জোর আলহামদুলিল্লাহ সুখের খবর উচ্চারণ করা, সুখের একটি পরিবেশ, আনন্দিত হওয়া, এর বেশি উল্লাস করার সুযোগ নাই। দেখেন বন্ধুরা, ধনী হওয়ার কারণে নাচ গানের আয়োজন করেন, ধনী হওয়ার কারণে বেহায়াপনার আয়োজন করেন, ধনী হওয়ার কারণে ধন সম্পদ আছে এটা প্রকাশ করতে হবে জন্য বেহায়া ভাবে চলে, নির্লজ্জ ভাবে চলে, মানুষ জালিম হয়ে যায়, মানুষ অন্যায়কারী হয়ে যায়। ক্ষমতা পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বিপর্যয়ের সৃষ্টি করে, জুলমের সৃষ্টি করে, নৈরাজ্যের সৃষ্টি করে। রাব্বুল আলামিন বলেন এই যে তোমাকে সম্পদ আর ক্ষমতা দিয়েছি, এ দিয়ে তোমরা অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করবে। খবরদার তোমরা এ দিয়ে লা তাফরাহু বিহা, এর দ্বারা তোমরা আনন্দিত হয়ে এত বেশি মেতে ওঠো না। ওইগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। এখন তো সম্পদ হলে, ক্ষমতা হলে, টাকা পয়সা হলে গুনার কাজ বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়। তার মানে আছে তাকে আনন্দিত হতে হবে, আছে তাকে উল্লাসিত হতে হবে, আছে তাকে আনন্দে ফেটে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন ফেটে পড়ার কিছু নেই। তোমার বাড়ির পাশেই দেখো একজন মিসকিন কত কষ্টে আছে, একজন অসহায় কত কষ্টে আছে। তোমাকে আমি তার মতো বানাতে পারতাম, বানাই নাই তার মতো পঙ্গু, বানাই নাই তার মতো ল্যাংড়া, বানাই নাই তার মতো অন্ধ, বানাই নাই তার মতো অচল। তোমাকে আমি নেয়ামত দিয়ে ধন্য করেছি, আনন্দে ফেটে পড়ো না, বরং আমি আল্লাহর শুকর গুজার করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, খবরদার, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ পাওয়ার পরে তুমি অহংকারী হয়ে যেও না। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারী, উদ্ধত যারা, অহংকারী যারা, হিংসুক যারা, বেপরোয়া যারা, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাদেরকেও পছন্দ করেন না। আল্লাযীনা ইয়াবখলুনা ওয়া ইয়ামুরুনান নাস বিল বুখলি। আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যারা বখিল। আল্লাযীনা ইয়াবখলুনা,
যারা বখিল তাদেরকে পছন্দ করেন না, যারা ব্যয় করে অন্যায় পথে তাদেরকে যেমন পছন্দ করেন না, সম্পদ চেপে রাখে, টাকা পয়সা চেপে রাখে, কৃপণি করে, বখিলি করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াবখালুনা, যারা বখিল, ওয়া ইয়ামুরুনান নাসা বিল বুখলি, এবং যারা বখিলির জন্য পরামর্শ দেয়, বখিলি শিখায়, কৃপণি শিখায়, অন্যায় পথে ব্যয় করো শিখায়, ন্যায়ের পথে ব্যয় করো শিখায় না, ন্যায়ের পথে তাদেরকে কুণ্ঠাসা করে রাখে, চেপে রাখে, ন্যায়ের পথে খরচ করাটা কখনো শেখায় না। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমাকে কিঞ্চিত মাত্র দিয়েছি, সব সম্পদের মালিক আমি আল্লাহ। কে মালিক? সব সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি সম্পদশালী, আমি ধনী, আমি সব সম্পদের মালিক, আমাকে তুমি দান করে খুশি করবা এটা আমার প্রয়োজন না, আমাকে দিয়ে তুমি ধনী করবা এটা আমার প্রয়োজন না, আমি দিয়ে বান্দা মন দেখি আমাকে মনে আছে কিনা, আমি ধন দিয়ে তোমার মন দেখি আমাকে তুমি স্মরণে রাখো কিনা, আমার কথা তুমি মনে রাখো কিনা, দিয়ে মন দেখি মন, দিয়ে ধন দেখি মন, বান্দা আমার কথা ভুলে গেলা কিনা। আল্লাহ তাআলা পছন্দ করেন না অহংকারীদেরকে, আল্লাহ তাআলা পছন্দ করেন না বখিলদেরকে, আল্লাহ তাআলা পছন্দ করেন না বেঈমানদেরকে, আল্লাহ তাআলা পছন্দ করেন না যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ তাআলা পছন্দ করেন যারা ক্ষমা চায়, আল্লাহর পথে দান করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখে। আল্লাহ তাদেরকে ডেকে বলছেন শোনো, তোমাদের জন্য জান্নাত, ওই জান্নাতের বিস্তীর্ণতা বিশাল আকাশ আর জমিনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার তাসবিহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুগে যুগে যারা আল্লাহকে রব মেনে নিয়েছে, রব কে? রব আল্লাহ। যুগে যুগে যারা আল্লাহ তাআলাকে প্রকৃত রব মেনে নিয়েছে তাদেরকেই সব সময় বারবার বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে, বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। আর্থিক বাধা, গরিবের বাধা, সামাজিক বাধা, রাজনৈতিক বাধা, নিজের মন, আত্মীয় স্বজন এর বাধা, পরিবেশ পরিস্থিতির বাধা, শিক্ষা দীক্ষা না থাকার এই বাধা। যারা প্রকৃত রব আল্লাহকে মেনে নিয়েছে তাদের বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। যারা যত বড় ঈমানের দাবিদার, যারা যত বড় বিশ্বস্ত মুমিনের দাবিদার, যারা যত বড় তাকওয়াবান দাবিদার, তাদেরকে তত বড় পরীক্ষা দিতে হয়েছে, ঈমানের পরীক্ষা দিতে হয়েছে তাদেরকে যুগে যুগে। এভাবে হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। তারা যত বড় ঈমানের দাবি করেছেন তাদেরকে বড় পরীক্ষা দিতে হয়েছে। নদীর কিনারায়, দরিয়ার কিনারায় নিয়ে চাপিয়ে দিয়েছে শত্রুরা। আল্লাহর নবী বলছেন ভয় পেও না, ভয় পেও না। একদিকে সমুদ্র, তিন দিকে শত্রু, চারিদিকেই বন্ধ আছে, উপরের দিক খোলা না বন্ধ? উপরের দিক খোলা। আমার রব আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। ইন্নী সায়াহদিন, রব আমাদেরকে, আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে পথ বের করে দিলেন। সেই পথ দিয়েই আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যে কোনো আছে আছে নাই আল্লাহ